আবার একটা বিধানসভা নির্বাচনের মুখোমুখি আমরা। আবারও অনেকগুলো আকাঙ্ক্ষা, অনেক প্রশ্ন, অনেক চাওয়া, অনেক না চাওয়া আমাদের সামনে এসে দাঁড়িয়েছে। প্রশ্ন একটাই, বিধানসভা নির্বাচনে চতুর্থবার জিতে আবার কি মুখ্যমন্ত্রী হতে চলেছেন মমতা ব্যানার্জি, নাকি 15 বছর পর বাংলা দেখবে নতুন পরিবর্তন? বিজেপি কি আগের করা ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন কিছু করতে পারবে? তাই এই বর্তমান পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়ে 2026 সালের বিধানসভা নির্বাচনের পাল্লা কোন দিকে ঝুঁকতে পারে এবং কেন তা ঝুঁকতে পারে, এই বিষয়ে আলোচনা করব পৃথিবী কথার এই পর্বে। প্রথমেই বলে রাখি, এই ভিডিওটি কোনো প্রমোশনাল ভিডিও নয়, তাই আমি নিরপেক্ষ দিক থেকে তৃণমূল এবং বিজেপির বেশ কিছু খারাপ এবং ভালো দিক তুলে ধরার চেষ্টা করব। আমি জানি না আপনি কোন দলের সমর্থক, তাই ভিডিওটি বিশ্লেষণ করা তথ্যগুলো যদি আপনার কাছে যুক্তিসম্মত হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। জানেন তো, পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা জিনিস ভীষণভাবে প্রভাব ফেলে। অন্তত তৃণমূল ক্ষমতা আসার পর থেকে এই ব্যাপারটা আরও বেড়ে গিয়েছে, তার বলে দিতে হয় না। সেই জিনিসটা কি বলুন তো? হ্যাঁ, ঠিকই ধরেছেন, ভাতা বা টাকা। দেখুন, টাকা হলো এমন একটা বিষয় যে সব ভাষাতে কথা বলতে পারে, আর পশ্চিমবঙ্গের রাজনীতিতে টাকার প্রভাব ভীষণভাবে পড়েছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। দেখুন, পশ্চিমবঙ্গে বসবাসকারী বেশিরভাগ মানুষই আর্থিক দিক থেকে মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত টাইপের, যাদের মনে শখ আছে কিন্তু সেই শখ পূরণের জন্য সাধ্য নেই। তাই ভোটের সময় অর্থ দিয়ে খুব সহজেই এদের কিনে নেওয়া যায়। তৃণমূলের কাছে এটা একটা বড় সাফল্য। এখন অনেক বিজেপি সমর্থক আমাকে বলতেই পারেন যে আমি তৃণমূলের হয়ে চামচাগিরি করছি, কিন্তু আপনি মানুন অথবা নাই মানুন, এই ভাতাই কিন্তু তৃণমূলকে টিকিয়ে রেখেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আর একটা খেলা দেখুন, বছরের পর বছর রাজ্য সরকারি কর্মচারীরা ডিএ বাড়ানোর জন্য সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানালো। রাজ্য সরকার কর্মচারীদের ডিএ না দেওয়ার জন্য এত কোটি কোটি টাকা খরচ করে বিভিন্ন কোর্টের লয়ার লাগিয়ে তাদের নাস্তানাবুদ করে ছাড়লো। এমনকি ঘেউ ঘেউ করবে না বলে তাদেরকে পথ কুকুরের সঙ্গেও তুলনা করা হলো। সেখানে মমতা ব্যানার্জি নির্বাচন ঘোষণা হওয়ার ঠিক 1 ঘন্টা আগে দুপুর 3:05 ঘোষণা করলেন 25% ডিএ দেওয়া হবে। অর্থাৎ দিদিমণি জানেন যে ডিএ দেওয়া হবে কি না হবে সেটা বড় কথা নয়, তার যে এখন ভোট, তাই ভোটের এই হাওয়া তাদের দলের দিকে টানতে আপাতত রাজ্য সরকারি কর্মচারীদের তিনি কিছুটা শান্ত করলেন। রাজ্য সরকারি কর্মচারীদের নিজেরাও জানেন তাদের এই ডিএ তারা পাবেন না। কথাই আছে জানেন তো, আশায় বাঁচে চাষা। বর্তমানে রাজ্য সরকার কর্মচারীদের অবস্থা ঠিক এমনটাই। কেননা আপনি একবার ভাবুন, 15 বছর ধরে এই সরকার কি ঘুমোচ্ছিল? দেখুন, ঘুরে ফিরে সেই এক জায়গাতেই এলো, সেই টাকা। আগেই আপনাকে বলেছিলাম, টাকা কিন্তু সব ভাষাতেই কথা বলতে পারে। আর পশ্চিমবঙ্গের রাজনীতিতে সবথেকে বড় দুর্ভাগ্যের বিষয় হলো দুর্নীতি। কিন্তু এই দুর্নীতি এখনও পশ্চিমবঙ্গের রাজনীতিতে কোনো প্রভাব বিস্তারই করতে পারেনি। মানুষ দুর্নীতিকে এতটা সহজ স্বাভাবিক কাজ বলে মনে করে থাকে যে মানুষ ভাবে দুর্নীতি হয়েছে তো কি হয়েছে, এটা হওয়ারই ছিল। দুর্নীতি হয়েছে তো কি হয়েছে, আমি তো আমার ভাতা পেয়ে গেছি। দুর্নীতি হয়েছে তো কি হয়েছে, আমি তো লক্ষ্মী ভাণ্ডার এখনও পাই। দুর্নীতি হয়েছে তো কি হয়েছে, আমি স্বাস্থ্যসাথী তো পাই। দুর্নীতি হয়েছে তো কি হয়েছে, যুবসাথী তো আমি পাচ্ছি। দুর্নীতি হয়েছে তো কি হয়েছে, পাড়ার কাউন্সিলর তো আমার খুব ভালোবাসে। সুতরাং দুর্নীতি টুর্নীতি ওসব ব্যাপার নয়। পশ্চিমবঙ্গের মানুষের এই মানসিকতা ভারতের সংবিধান তথা সরকারের জন্য খুবই ক্ষতিকর। আসুন এবার একটু বিজেপির দিকটা দেখি। এইবার বিজেপির বিধানসভার ভোটে বিজেপির প্রধান অস্ত্র ছিল এসআইআর, যা তারা তাদের ঝুলি থেকে বার করে ফেলেছে। পুরো পশ্চিমবঙ্গ জুড়ে এসআইআর হয়ে গেছে। পুরো পশ্চিমবঙ্গ জুড়ে 91 লক্ষ নাম বাদ পড়েছে ভোটার তালিকা থেকে। ফলে এসআইআরে যোগ্যদের নাম বাদ যাওয়া নিয়ে বিজেপির অনেক সমালোচনা করেছে তৃণমূল। তৃণমূলের সঙ্গে পাল্লা দিয়ে বিজেপিও তাদের ভাতার রাজনীতি শুরু করে দিয়েছে। বিজেপি বলেছে তারা ক্ষমতায় এলে অন্নপূর্ণা ভাণ্ডার দেবে 3000 টাকা, যুবকদের যুবশ্রী দেবে 3000 টাকা,
তাই অনেক মানুষ যেমন এই ভাতার রাজনীতিতে খুশি, তেমনি বিরাট অঙ্কের মানুষ তৃণমূলের এই ভাতার রাজনীতি থেকে বেরিয়ে আসার জন্যই বিজেপিকে ভোট দেওয়ার কথা ভেবেছিল। কিন্তু তারা যখন দেখছে যে সব কিছু ঘুরে ফিরে সেই ভাতাতে এসেই আটকে যাচ্ছে, ফলে মানুষ বিজেপির ওপর থেকেও ভরসা হারাচ্ছে। দেখুন, ভোটের দিন ঘোষণার পর থেকে নির্বাচন কমিশনের বিভিন্ন সিদ্ধান্তের ওপর মমতা বন্দ্যোপাধ্যায় ভেজায় চটে গেছেন। কেননা আপনারা দেখেছেন, নির্বাচন কমিশনের নির্দেশে পশ্চিমবঙ্গের বড় প্রশাসনিক অফিসারগুলোকে বিভিন্ন জায়গায় ট্রান্সফার করা হয়েছে। এটা যে তৃণমূল ভালোভাবে নেয়নি, সেটা দিদির বক্তৃতা থেকেই বোঝা যায়। এই অফিসার বদল বিজেপিকে একটু হলেও সহযোগিতা করবে। আর বিজেপির সবথেকে বড় ডিসঅ্যাডভান্টেজ হলো তারা পশ্চিমবঙ্গের রাজনীতিকে পশ্চিমবঙ্গের করে ভাবে না। তারা চিৎকার করা বা কথা বলার মতো বহু লোক থাকলেও ভোটের দিন মাঠে নেমে বুথ আগলানোর মতো ক্ষমতা বিজেপির লোকেদের নেই। কারণ আমরা জানি, পশ্চিমবঙ্গের ভোট নিজে থেকে হয় না, ভোটটা করাতে হয়। তৃণমূলের কিন্তু সেই লোক বা ম্যান পাওয়ার আছে যারা ভোটটা করাতে পারে। যদি বিজেপি সেই লোক বা ম্যান পাওয়ার থাকে, তাহলে তাদেরকে রাস্তায় নামাতে হবে। না হলে মুখে বড় বড় কথা বলে আর ব্রিগেডের মাঠ ভরিয়ে কোনো লাভই করতে পারবে না বিজেপি। এতদিন পর্যন্ত বাংলায় অনেকগুলো দফায় ভোট হয়েছে, কিন্তু এই প্রথমবার পশ্চিমবঙ্গের 2 দফায় ভোট হতে চলেছে। কারণ বিজেপির তরফ থেকে মূল্যায়ন করা হয়েছিল যে তাদের হারের জন্য বহু দফার এই ভোটই দায়ী। তার কারণ তৃণমূলের হাতে কর্মী সমর্থক বা দুষ্কৃতীদের সংখ্যা বেশি। তাই তারা অনেক দফায় ভোট হলে তৃণমূল সেই গুন্ডা বাহিনীকে আরও সহজেই বহু জায়গায় কাজে লাগিয়ে দিতে পারছে। তাই সমস্ত কিছু বিবেচনা করে নির্বাচন কমিশন বাংলায় 2 দফা ভোটের প্রস্তাব দিয়েছে। পশ্চিমবঙ্গের জনবিন্যাস যদি আপনি দেখেন, তাহলে দেখবেন প্রায় 30% মুসলমান ভোটার। এই মুসলিম ভোটের প্রায় পুরোটাই রয়েছে তৃণমূলের ঝুলিতে। কেননা সংখ্যালঘু মুসলিমদের মনে তিনি এইটা ঢুকিয়ে দিতে পেরেছেন যে বিজেপি মানেই হিন্দুত্ববাদী। বিজেপি ক্ষমতায় এলে মুসলিমদের নাকি পশ্চিমবঙ্গে আর থাকতে দেবে না। তাই পুরো সংখ্যালঘু ভোটটাই কিন্তু পায় তৃণমূল। তবে প্রায় 70% হিন্দু ভোটারের মধ্যে ঠিক হবে সরকার কে গঠন করবে। বিজেপি কি পারবে সেই হিন্দু ভোটের কথা বলে হিন্দুদের ভোট তাদের দিকে আনতে, নাকি বাকি হিন্দু ভোটগুলো টিএমসির দিকেই ঝুঁকবে? এটা দেখতে হলে আমাদের অপেক্ষা করতে হবে 4 তারিখ পর্যন্ত। তবে নওশাদ সিদ্দিকী এবং হুমায়ুন কবিরের মতো নতুন রাজনৈতিক সংগঠন এই মুসলিম ভোটের ওপর কতটা নিজেদের প্রভাব বিস্তার করতে পারছে, সেটাও কিন্তু দেখার বিষয়। তাই পশ্চিমবঙ্গের ক্ষমতা কার হাতে থাকবে সেটা শুধু সময়ের অপেক্ষা। আমি আমার দৃষ্টিকোণ থেকে নিরপেক্ষভাবে রাজনৈতিক দলগুলোর ঠিক এবং ভুল বিভিন্ন দিক তুলে ধরলাম। আপনি আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিতে ভুলবেন না পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে আরও একটা নতুন ইন্টারেস্টিং টপিকের সঙ্গে। টাটা।